অ্যাডমিশন 2025 ব্যাচের প্রিয় শিক্ষার্থীরা, ভার্সিটি প্রিপারেশনের জন্য যারা উচ্চতর গণিত নিয়ে চিন্তিত আছো, আজকের ভিডিওটি মূলত তাদের জন্য। আজকের ভিডিওতে আমি ত্রিকোণমিতি এই অধ্যায়ে অর্থাৎ প্রথম পত্রের 2টা ত্রিকোণমিতি চ্যাপ্টার এবং দ্বিতীয় পত্রের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন, এই 3টা চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব, যেই টপিকগুলো থেকেই তোমরা কিন্তু অ্যাডমিশন পরীক্ষায় তোমরা কমন পেয়ে যাবা। শুরুতে আমরা টাইপ 1-এ যে টপিকটা দেখব, দেখো ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয়। তো এখানে আমাদের প্রশ্ন হচ্ছে n একটি পূর্ণ সংখ্যা। এবার দেখো এর মান আমাদের বের করতে হবে। এখানে একটা জিনিস খেয়াল রাখো যে n বিলংস টু z, এটা কিন্তু মূলত এমসিকিউ এর জন্য আসবে। তো n বিলংস টু z, z হচ্ছে কি পূর্ণ সংখ্যা, তাই না? তাহলে আমরা n এর মানটা কি করতে পারি? n এর মান 0 থেকে শুরু করে সকল ধনাত্মক বা সকল ঋণাত্মক যে কোনো মান আমরা একটা নিতে পারি। এখানে অপশানে কিন্তু 4টা দেওয়া থাকবে। তো আমরা কি করব, n এর মানটা ধরে নিব, যে কোনো একটা মান, তুমি যে কোনো মান ধরতে পারো ইচ্ছা মতো, কোনো আপত্তি নাই। তো মনে করো আমরা n এর মান প্রথমে ধরলাম 0। এখন n এর মান যদি 0 ধরি তাহলে আমরা ফলাফলটা কি পাচ্ছি একটু খেয়াল করো। এখানে সাইন n এর মান যদি 0 বসাও তাহলে এই পুরোটাই 0। এবার দেখো -1 তার পাওয়ার 0, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার ফলাফল কত? 1। তাহলে এখানে থাকলো কত? π/3। 1 × π/3, তাহলে থাকলো কত বলো তো? π/3। এখন বলো সাইন π/3 অর্থাৎ π/3 মানে কত? 60 ডিগ্রি। তাহলে সাইন 60 ডিগ্রি এর মান কত? সাইন 60 ডিগ্রির মান √3/2। এইটা কিন্তু আমাদের উত্তর। আমাদের অপশানে 4টা মান দেওয়া থাকবে, তার মধ্য থেকে দেখবা যে এটা উত্তরে আছে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া যে আমরা n এর মান 0 নিলাম, অন্য কিছু যদি নিতাম, তুমি যে কোনো মান দিয়েই কিন্তু তুমি নিতে পারবা, কোনো অসুবিধা নাই। প্রত্যেকটা মানের জন্য কিন্তু এখানে তুমি উত্তরটা পেয়ে যাবা, সেম উত্তরটাই কিন্তু পাবা। কিন্তু n এর মান 0 নিলে কি হবে? আমরা কিন্তু অল্প সময়ে কিন্তু সলভ করতে পারবো, কারণ তোমরা কিন্তু এটা ভালো করেই জানো যে ভার্সিটি প্রিপারেশনে কিন্তু ক্যালকুলেটর তুমি অ্যাপ্লাই করতে পারবা না। সো আমরা যত ছোট মান নিব, যত সহজ মান নিব, আমরা কিন্তু তত অল্প সময়ে ক্যালকুলেটর ছাড়াই কিন্তু আমরা সলভ করতে পারবো। এবার দেখো টাইপ 2, এই টাইপটা মূলত অনেক 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 গুরুত্বপূর্ণ। অনেক অনেক স্টার দিলাম, অনেক গুরুত্বপূর্ণ। এই টপিকটা কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু ভর্তি পরীক্ষাতে তুমি পাবা, এটা তোমাকে আমি নিশ্চিত করে বলতে পারি। দেখো এখানে যদি সাইন অথবা কজ এর বর্গরাশি এবং সমান্তর ধারা, অর্থাৎ আমরা যদি এই যে 1 নম্বর প্রশ্নটার দিকে দেখি, দেখো সাইন স্কোয়ার 10 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস ... সাইন স্কোয়ার 80 ডিগ্রি, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি 10 থেকে শুরু করে 80 ডিগ্রি পর্যন্ত চলে গিয়েছে, তাই না? তো যদি এইরকম হয়, সেটা সাইন স্কোয়ারও থাকতে পারে, কজ স্কোয়ারও থাকতে পারে, যে কোনো মান কিন্তু থাকতে পারে। যদি এইরকম থাকে এবং আমরা দেখতে পাই যে এটা সমান্তর ধারা, সমান্তর ধারা আমরা কিভাবে বুঝবো? যে সাধারণ অন্তর হচ্ছে সেম, অর্থাৎ দ্বিতীয় পদ থেকে প্রথম পদ যদি তুমি বিয়োগ করো তাহলে কি পাবা? তুমি একই রকমের মান পাবা। দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পদ বিয়োগ করো তাহলে কিন্তু তুমি একই রকমের মান পাবা। এটা হচ্ছে সমান্তর ধারা। তো এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা এই টাইপের প্রবলেম সলভ করব কিভাবে, এই জিনিসটা আমরা আগে একটু ক্লিয়ার হয়ে যাই। দেখো মনে করো যে এইরকম টাইপের মান থাকলে সেটা সাইনও থাকতে পারে, কজও থাকতে পারে, এটা কিন্তু মাথায় রাখবা। তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমরা পদ সংখ্যাটা আগে বের করব। পদ সংখ্যা n, এটা আমরা আগে নির্ণয় করব। এখন কথা হচ্ছে আমরা পদ সংখ্যা কিভাবে বের করব? পদ সংখ্যা বের করার জন্য দেখো যে n বের করার জন্য আমরা একটা ফর্মুলা শিখব। সেই ফর্মুলা হচ্ছে, আমরা এটা ছোটবেলা থেকেই জানি, দেখো শেষ পদ মাইনাস প্রথম পদ ডিভাইডেড বাই হচ্ছে সাধারণ অন্তর, ডিভাইডেড বাই সাধারণ অন্তর। এখানে তুমি যা পাবা তার সাথে যোগ করবা 1। এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা আগে পদ সংখ্যাটা বের করে নিব। এবার পদ সংখ্যা দেখো n এর মান তুমি জোড়ও পেতে পারো, বিজোড়ও পেতে পারো। তাহলে জোড় পেলে আমরা কি করব, বিজোড় পেলে আমরা কি করব, এটা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। তাহলে দেখো এখানে যদি তুমি n এর মান যদি তুমি জোড় পেয়ে যাও, n এর মান যদি তুমি জোড় পেয়ে যাও, তাহলে এখান থেকে তুমি বলতে পারবা যে আমাদের ফলাফলটা হবে n/2। n এর মান যদি তুমি জোড় পেয়ে যাও তাহলে ফলাফল কি হবে? n/2। এবার n এর মান যদি তুমি বিজোড় পাও তাহলে কি করবা? দেখো যদি n এর মান বিজোড় পেয়ে যাও
তাহলে আমাদের উত্তর হবে n-1/2 এর সাথে প্লাস হবে কি প্লাস হবে এখানে দেখো sin স্কয়ার তোমার 0 ডিগ্রি থাকতে পারে বা sin স্কয়ার 45 ডিগ্রি থাকতে পারে বা sin স্কয়ার তোমার হচ্ছে 90 ডিগ্রি থাকতে পারে। এখানে সাইনের জায়গায় কিন্তু কজও থাকতে পারে, সাইনের জায়গায় কজও কিন্তু থাকতে পারে। কি বোঝা গেল ব্যাপারটা? দেখো যখনই দেখবা n এর মান হবে বিজোড় তখন আমাদের উত্তরটা কি হবে n-1/2 প্লাস। এবার এখানে একটা জিনিস খেয়াল রাখো, এই যে তুমি যে সিরিজটা পাবা এই সিরিজের মাঝে তোমার কিন্তু 0 ডিগ্রি 45 ডিগ্রি 90 ডিগ্রি এরকম মান কিন্তু একটা আসবে, যেই মানটা আসবে সেই মানটা কিন্তু এখানে তার সাথে যোগ হবে। এটা সাইনের ক্ষেত্রেও আসতে পারে, কজের ক্ষেত্রেও কিন্তু আসতে পারে। কি ব্যাপারটা ক্লিয়ার তো? তোমরা কি কনসেপ্টটা বুঝতে পেরেছো? এবার দেখো যদি তোমরা কনসেপ্টটা বুঝে যাও তাহলে এই যে দুইটা প্রশ্ন আমি দিয়েছি এই দুইটা প্রশ্ন এখন তোমরা খুব ইজিলি কিন্তু সলভ করতে পারবা। তাহলে দেখো আমরা যেহেতু কনসেপ্টটা বুঝে গেলাম তাহলে আমরা প্রথম প্রশ্নের জন্য আমরা যদি n এর মান বের করি তাহলে এখানে n কত হচ্ছে দেখো, যে প্রথম প্রশ্নের জন্য 80 - 10 ডিভাইডেড বাই সাধারণ অন্তর 10 প্লাস হচ্ছে 1। তাহলে এখানে তুমি কত পাচ্ছ n এর মান দেখো তো, 70কে 10 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 7, তার সাথে 1 যোগ করলে কত হচ্ছে 8। তাহলে এবার তুমি বলো যে প্রথমটার জন্য তোমার উত্তর কত হবে 4, কারণ n এর মান হচ্ছে 8, n এর মান হচ্ছে 8, সেটা কি ছিল জোড় ছিল। তাহলে উত্তর কত হচ্ছে 8/2 মানে হচ্ছে 4। কি কনসেপ্ট ক্লিয়ার? তাহলে আমরা জোড়ের জন্য কিন্তু উত্তর বের করে নিতে পারলাম। এবার যদি তুমি বিজোড়ের জন্য বের করো, অর্থাৎ এই যে 2 নাম্বার যে প্রশ্নটা আছে দেখো এখানে পদ সংখ্যা দেখো, পদ সংখ্যা কত হচ্ছে n এর মান 2 নাম্বারে দেখো 90 - 10 ডিভাইডেড বাই 10 আর প্লাস দেখো এখানে 1, তাহলে কত হচ্ছে বলো তো, দেখো 8 + 1 তাহলে কত হচ্ছে 9। তাহলে এটা আমরা পেলাম। এখন আমরা 2 নাম্বারের জন্য যদি আমরা উত্তর বের করতে চাই, দেখো 2 নাম্বারের জন্য আমাদের উত্তরটা কি ছিল n-1, তাহলে 9 - 1 ডিভাইডেড বাই 2, এইটা তার সাথে প্লাস। এখন তুমি কি করতে পারো, দেখো এই যে সিরিজটা আছে 10 20 30 40 50 60 70 এভাবে দেখো তো এখানে 90 ডিগ্রি আছে না, তাহলে এই 90 ডিগ্রির মানটা কি হবে যোগ হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি sin স্কয়ার 90 ডিগ্রি। কি কনসেপ্ট ক্লিয়ার তো? এবার তুমি এখানে দেখো এখানে কত পাচ্ছ, 4, আর sin 90 ডিগ্রির মান কত, sin 90 ডিগ্রির মান কত বলো তো 1 না, 1 এর উপর স্কয়ার তাহলে কত হয় 1। তাহলে এখানে দেখো 4 + 1, তাহলে তুমি উত্তর কত পাচ্ছ 4 + 1 ইকুয়াল হচ্ছে কত বলো তো 5। এইটাই হচ্ছে আমাদের কিন্তু উত্তর। তো এই টপিকটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই টপিকের আরও কিছু প্রশ্ন আমার সাজেশনে আছে, যেটার সাজেশন পিডিএফ ফাইল তোমাদের আর কিছুদিন পরেই কিন্তু আমি লঞ্চ করব, এবং পিডিএফ ফাইলটা যদি তোমরা ভালো করে প্র্যাকটিস করো প্রত্যেকটা ভার্সিটির জন্য স্পেশাল পিডিএফ ফাইল, এটা থেকেই কিন্তু তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবা, এটা আমি কিন্তু তোমাদের নিশ্চিত করে বলতে পারি। সো এখানে এই যে আমি তোমাদের ক্লাসগুলো নিব, তোমাদের আমি অ্যাডমিশানের জন্য প্রত্যেকটা চ্যাপ্টার অর্থাৎ টোটাল আমি মোটামুটি 12 থেকে 15টা মতো ক্লাস নিব, এবং এই ক্লাসগুলোর সাথে স্পেশাল পিডিএফ ফাইল কিন্তু তোমাদের জন্য রেডি হয়ে গেছে। তোমাদেরকে খুব দ্রুতই কিন্তু এই পিডিএফ ফাইলগুলো কিন্তু দেয়া হবে। টাইপ 2 সমীকরণ সমাধান অর্থাৎ চলকের মান নির্ণয়, খুবই ইম্পর্টেন্ট কিন্তু টাইপ। এই টাইপটা থেকে রিটেনেও আসতে পারে, আবার কিন্তু এমসিকিউতেও কিন্তু আসতে পারে। তো এখানে খেয়াল করো, আমরা যদি প্রথম প্রশ্নটা দেখি, যে এক্সাম্পল নাম্বার 1 দেখো sin x + cos x ইকুয়াল যদি √2 হয় তাহলে সমাধান করো। মনে করো এই প্রশ্নটা তোমার রিটেনে চলে আসলো, তাহলে আমরা কিভাবে সলভ করব একটু খেয়াল করো। sin x + cos x ইকুয়াল হচ্ছে √2, তাহলে আমরা এখানে একটা দেখো যে a cos θ প্লাস হচ্ছে b sin θ ইকুয়াল হচ্ছে c। আমাদের যে টাইপটা, এই টাইপটার যে বেসিকটা সেটা কিন্তু আমাদের আগে জানতে হবে। তো দেখো a cos θ প্লাস b sin θ ইকুয়াল c, এইরকম যদি আমাদের একটা ইকুয়েশন থাকে এবং যদি আমরা √a² প্লাস b² ইজ গ্রেটার দেন অর ইকুয়াল c, এইরকম যদি মানটা থাকে যে a
কস থিটার যে সহগ এবং সাইন থিটার যে সহগ তাদের বর্গের যোগফল তার রুট ওভার এটা যদি ধ্রুবকের চাইতে বড় হয় বা ধ্রুবকের সমান হয়, তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এটা দিয়ে উভয় পক্ষকে আমরা কিন্তু ভাগ করে দিব। কি করব? আমরা উভয় পক্ষকে এটা দিয়ে ভাগ করে দিব। তাহলে দেখো 1 নম্বর যে সমাধানটা ছিল, আমরা যদি এটা সলভ করি এখন, যে sin x প্লাস হচ্ছে cos x ইকুয়াল হচ্ছে √2। এখন বলো তো sin x এর সহগ কত? 1, cos x এর সহগ কত? 1, তাহলে 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার, দেখো 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার তার সাথে √, তাহলে কি হচ্ছে √2। এটাই দেখো তো ধ্রুবক মানের সমান হয়ে গেছে না? তাহলে আমরা যে কাজটা করব, আমরা উভয় পক্ষকে এই যে √2 দিয়ে ভাগ করে দিব। তাহলে আমরা যদি উভয় পক্ষকে √2 দিয়ে ভাগ করে দিই, আমরা বলতে পারি দেখো 1/√2 এখানে হচ্ছে sin x প্লাস 1/√2 এইটা হচ্ছে cos x ইকুয়াল, এবার বলো তো কি হবে? √2 ডিভাইডেড বাই √2, তাহলে থাকে কত বলো তো? 1। এখন আমরা যে কাজটা করব, এখানে আমরা এটাতে cos এর ফর্মুলা নিয়ে আসার চেষ্টা করব। তো আমরা কিন্তু জানি যে cos এর ফর্মুলা নিয়ে আসতে হলে আমাদেরকে দুইটাই cos এবং দুইটাই sin বানাইতে হবে। তাহলে আমরা এটাকে sin বানাই দিই। এখন দেখো sin কত ডিগ্রির মান হচ্ছে 1/√2, sin 45 ডিগ্রির মান। তাহলে আমরা কিন্তু এখানে বলতে পারি sin 45 ডিগ্রি মানে কত? π/4। আর এখানে sin x কিন্তু থাকলো, এবার প্লাস এখানে দেখো cos এর মান নিয়ে আসবো, তাহলে cos 45 ডিগ্রির মান দেখো cos π/4 আর হচ্ছে cos x ইকুয়াল হচ্ছে 1। এখন আমরা এইটাকে যদি আমরা cos এর ফর্মুলায় অ্যাপ্লাই করি, তাহলে আমরা কি বলতে পারি দেখো তো? cos a, এটা a ধরবো, তাহলে cos a cos b প্লাস sin a sin b, তাহলে আমরা বলতে পারি cos a minus b, cos a minus b, যদি প্লাস থাকে তাহলে মাইনাসের ফর্মুলা, এটা আমরা জানি। এখন আমরা যে কাজটা করব, এখানে যে 1, এই 1 এর পরিবর্তে আমরা cos এর মান নিয়ে আসবো, কারণ আমরা বাম পাশে cos নিয়ে আসছি ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে 1 এর পরিবর্তে আমরা বলতে পারি দেখো যে cos কত ডিগ্রির মান? 1। আমরা কিন্তু জানি cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, এটা আমরা সবাই কিন্তু জানি, তাই না? তাহলে এখন আমরা যদি এখানে দেখো আমরা সূত্র অ্যাপ্লাই করি যে cos থিটা ইকুয়াল cos আলফা, cos থিটা ইকুয়াল cos আলফা, তাহলে আমরা জানি যে থিটা ইকুয়াল, দেখো এটাকে যদি থিটা ধরা হয় তাহলে থিটা ইকুয়াল 2n পাই প্লাস মাইনাস আলফা। তো এখানে আলফার মান কত? 0, তাহলে এখানে আলফার মান কত? 0। আমরা কিন্তু ফর্মুলা জানি, কি বুঝতেছো ব্যাপারটা? এবার দেখো তো আমরা যদি এখানে x এর মানটা বের করি, আমাদের সমাধান করতে বলেছে, x এর মান বের করতে বলেছে, তাহলে 2n পাই আর প্লাস মাইনাস 0, এটা 0ই হয়, তাই না? তাহলে এখানে মাইনাস π/4, এটাকে যদি ডান দিকে আমরা পার করে দিই তাহলে এটা কি হবে বলো তো? π/4। এটাই কিন্তু আমাদের উত্তর, এটা হচ্ছে আমাদের উত্তর। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই প্রশ্ন, এবং এই প্রশ্নটি বিগত বেশ কয়েকটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু চলে এসেছিল। এবার দেখো আমরা এই টাইপের প্রশ্ন যদি আসে আমরা এটা সলভ করতে পারবো ইজিলি। এবার 2 নাম্বার যে এক্সাম্পলটা দেওয়া আছে তোমরা একটু লক্ষ্য রাখো, 2 নাম্বার এক্সাম্পলের দিকে তোমরা একটু খেয়াল রাখো। দেখো এটা শুধু এমসিকিউতেই আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে, যে 2 cos স্কয়ার থিটা প্লাস 2√2 sin থিটা ইকুয়াল 3 হলে থিটার মান কত? দেখো এখানে কিন্তু 4টা অপশন দেওয়া আছে, তাই না? এই 4টা অপশনের মধ্যে একটা অপশন খুঁজে নিতে হবে যেটা এর উত্তর হবে। যদি ক্যালকুলেটর থাকতো তাহলে তো আমরা ইজিলি বের করতে পারতাম, বাট আমাদের তো ভার্সিটি প্রিপারেশনে ভাই ক্যালকুলেটর থাকবে না, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? ক্যালকুলেটর ছাড়াই কিন্তু আমাদের এই মানগুলো বের করতে হবে। এখন দেখো তুমি কিভাবে ক্যালকুলেটর ছাড়াই এই মানগুলো বের করতে পারবা। তো আমরা সর্বপ্রথম যে জিনিসটা দেখব, এখানে থিটার মানগুলো যে মানগুলো থাকবে আমরা অপশানটা টেস্ট করব। আমরা আদর্শ মানগুলো আগে দিব। যদি আদর্শ মানগুলো দিয়ে উত্তর তুমি না পাও তাহলে কি করতে হবে? এটাকে মূল নিয়মেই কিন্তু সমাধান করতে হবে। সেই ক্ষেত্রে টাইম একটু বেশি লাগবে, কিন্তু ব্যাপার না, তোমাকে সলভ করতেই হবে। তো দেখো আমরা সর্বপ্রথম যদি 30 ডিগ্রি দিয়ে অপশান টেস্ট করি তাহলে আমরা কি পাচ্ছি? দেখো যে এখানে আমরা বলতে পারি 2 ইন্টু, দেখো cos 30 ডিগ্রির মান কত বলো তো? cos 30 ডিগ্রির মান √3/2, তার সাথে স্কোয়ার, তাহলে হচ্ছে 3/4। এবার এখানে দেখো প্লাস 2√2, এটা কিন্তু থাকলো, ইন্টু sin
30°। সাইন 30° মান কত? 1/2। আমাদের টার্গেট হচ্ছে আমরা থিটার মানগুলো বাম পক্ষে বসিয়ে আমরা ডান পক্ষটা মিলাবো, যার জন্য মিলবে সেটাই কিন্তু উত্তর। তাহলে এবার বলো, এই 2 আর এই 2 কাটলো, এটা কাটলো, তাহলে আমাদের 3/2 প্লাস √2, এটা কি 3 মিলে বলো তো? 3 কিন্তু মিলছে কি বলো তো? 3 কিন্তু মিলছে না। তাহলে কি করব? আমাদের এটা উত্তর না, এটা উত্তর না। এবার আমরা 3 নাম্বার, দেখো 45° যেটা আছে এটা আমরা মিলাই দেখি এটা মিলছে কিনা, একটু খেয়াল করতে হবে তোমাকে, দেখতেই হবে তোমাকে। তো দেখো আমরা যদি এখানে বসাই দিই 2 × cos 45°, cos 45° মান কত? 1/√2। তাহলে 1/√2 তার সাথে স্কোয়ার প্লাস 2√2 আর sin 30° মানে হচ্ছে sin 45° মানে হচ্ছে 1/√2। তাহলে এখানে দেখো তো √2 আর স্কোয়ার কেটে গেল না, 2 কেটে গেল, তাহলে এখানে থাকছে কত? 2/2 প্লাস √2 আর √2 যদি কেটে যায় থাকে কত? 2। তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি দেখো তো? 3 পেয়ে যাচ্ছি না? তাহলে তুমি যখন অপশান টেস্ট করছো, এই সি নাম্বারটা দিয়ে যখন তুমি অপশান টেস্ট করছো, তুমি কি পাচ্ছ? এই যে আমাদের উত্তরে ডান পক্ষতে যেটা আছে সেটা পেয়ে যাচ্ছ না? তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর। তো এই টাইপের প্রবলেমগুলো যদি থাকে, যদি তোমাকে কোণের মান অর্থাৎ থিটার মানটা বের করতে বলে, তুমি কি করবা? অপশান টেস্ট করেই কিন্তু তোমাকে বের করতে হবে। এবার আমরা পরের টাইপে চলে যাব। দেখো টাইপ 4-এ সর্বোচ্চ বা সর্বনিম্ন মান নির্ণয়, অর্থাৎ তোমাকে একটা রাশি দেওয়া থাকবে, সেই রাশিটা কি? ত্রিকোণমিতিক অনুপাতের রাশি। এটা কিন্তু তোমার দেওয়া থাকবে, তোমাকে কি করতে হবে? এখান থেকে সর্বোচ্চ মান বা এখান থেকে সর্বনিম্ন মান কিন্তু বের করতে হবে। তো এখানে একটা জিনিস লক্ষ্য রাখো, আমাদের যদি টাইপটা এরকম থাকে যে a cos θ প্লাস হচ্ছে b sin θ, ওকে। এখন রাশিটা আমাদের এরকমই থাকবে, a এর মান পজিটিভ নেগেটিভ হতে পারে, b এর মান পজিটিভ নেগেটিভ হতে পারে, কোনো অসুবিধা নেই। বাট a cos θ প্লাস b sin θ, অর্থাৎ cos θ এর সহগটাকে ধরে নিলাম a এবং sin θ এর সহগটাকে ধরে নিলাম আমরা b। যদি এইরকম হয়, আমাদের যদি বলে যে সর্বোচ্চ মান নির্ণয় করো, তাহলে সর্বোচ্চ মানের সূত্র মনে রাখতে হবে √a² প্লাস b²। আর যদি আমাদের বলে সর্বনিম্ন মান বের করো, সর্বনিম্ন মান, তাহলে সর্বনিম্ন মানটা হবে -√a² প্লাস b²। দেখো যেটা সর্বোচ্চ হবে সেটাকেই যদি তুমি মাইনাস করে দাও তাহলে কিন্তু কি? সর্বনিম্ন মান। দেখো একটা জিনিস কিন্তু তোমরা জানো ভাই, যে সাইন কজের ক্ষেত্রে সর্বোচ্চ মান 1, সর্বনিম্ন মান কত? -1। ব্যাপারটা কিন্তু তোমরা মাথায় রাখবা। এখন খেয়াল করো, এই যে এখানে আমাদের যে রাশিটা দেয়া আছে এর সর্বোচ্চ আবার সর্বনিম্ন মান বের করতে বলেছে। তাহলে দেখো এর মান কত? 3, আর এখানে দেখো তো বি এর মান কত? 4। তাহলে আমরা বলতে পারি √3² প্লাস হচ্ছে 4² ইকুয়াল হচ্ছে কত? 5। তাহলে সর্বোচ্চ মান কত পেলাম আমরা? 5। আর সর্বনিম্ন মান কত পাবো? -5। তাহলে দেখো সর্বোচ্চ হচ্ছে 5, সর্বনিম্ন -5। এইটাই হচ্ছে কিন্তু আমাদের মান। কি কনসেপ্ট ক্লিয়ার? তো আশা করি তোমরা এই টাইপটা বুঝতে পেরেছো। দেখো তুমি ভার্সিটিতে চান্স পেতে চাও আর পরিশ্রম করবা না, এটা কিন্তু কখনোই হয় না ভাই। তোমার ভার্সিটিতে একটা সিট দরকার, তুমি তোমার সর্বোচ্চটুকু দাও। এখানে আর যে কয়েকটা দিন সময় আছে, তুমি তোমার জায়গা থেকে সর্বোচ্চটুকু পড়াশোনায় মনোযোগ দাও, দেখবা তুমি নিশ্চিতভাবে বলতে পারি তুমি এক জায়গায় চান্স পেয়ে যাবা। এবং আমার জায়গা থেকে আমি যে টপিকগুলো ইম্পর্টেন্ট টপিকগুলো পরীক্ষায় আসার মতো সেই টপিকগুলোই কিন্তু আলোচনা করব। এই টপিকগুলো গুরুত্ব সহকারে তোমরা প্র্যাকটিস করো এবং আমি তোমাদের যে স্পেশাল সাজেশান দিব PDF, সেই সাজেশানটা ফলো করবা। ইনশাল্লাহ ম্যাথ নিয়ে তোমাদের কোনো দুশ্চিন্তা থাকবে না, ম্যাথ নিয়ে কোনো দুশ্চিন্তা থাকবে না, তুমি ম্যাথ কিন্তু ইজিলি দাগিয়ে চলে আসতে পারবা। টাইপ 5-এ ত্রিভুজের ক্ষেত্রফল সংক্রান্ত। একটি ত্রিভুজের দুইটি সন্নিহিত বাহু এবং একটি অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল কত? একটা জিনিস খেয়াল রাখবা, যদি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের মনে করো এটা হচ্ছে ABC একটা ত্রিভুজ, এর A এটা হচ্ছে B, বিপরীত বাহুটা ছোট হাতের B, C কোণের বিপরীত বাহু ছোট হাতের C। এখন একটা ত্রিভুজের যে কোনো দুইটা সন্নিহিত বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ, অর্থাৎ মনে করো এই কোণটা থিটা দেওয়া আছে এবং তার সন্নিহিত বাহু হচ্ছে A আর সন্নিহিত বাহু হচ্ছে B, এইরকম মান কিন্তু দেওয়া আছে। তাহলে আমাদের যদি ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে আমাদের ক্ষেত্রফলের সূত্র দেখো যে ½ AB sin θ। শুধু এই সূত্রটা মনে রাখবা, জাস্ট এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করে দিবা, উত্তর বের হয়ে যাবে। তাহলে খেয়াল করো, আমাদের বলা আছে সন্নিহিত দুইটা বাহু এটা এবং অন্তর্ভুক্ত কোণ এটা হচ্ছে থিটার মান। তাহলে আমাদের ক্ষেত্রফল কি পাচ্ছি? ½ × 5 × 3 ×
সাইন 30 ডিগ্রি। এবার বলো তাহলে আমরা উত্তরটা কত পাচ্ছি? দেখো তো এখানে পাচ্ছি 15/2 আর সাইন 30 ডিগ্রির মান কত বলো তো 1/2। তাহলে আমরা পাচ্ছি কত 15/4। এইটাই হচ্ছে কিন্তু আমাদের উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। 6 ত্রিভুজের ধর্ম ও ত্রিভুজটি কিরূপ তা নির্ণয় করতে হবে। অর্থাৎ একটা ত্রিভুজের মনে করো 3টা বাহু দেওয়া থাকবে, সেই ত্রিভুজটা বাহুর সাপেক্ষে আমরা তুলনা করব, সেটা সমবাহু হবে না সমদ্বিবাহু হবে না বিষমবাহু হবে, এটা একটা হতে পারে। আবার হচ্ছে কোণের মানগুলো দেয়া থাকবে, বাহু বের করতে হবে, এটাও আমাদের থাকতে পারে। এটা হচ্ছে ত্রিভুজের ধর্ম। আবার 3টা বাহু দেয়া থাকবে, আমরা বের করব যে এটা সমকোণী হবে না সূক্ষ্মকোণী হবে না স্থূলকোণী হবে। ব্যাপারটা হচ্ছে এটা খুবই ইম্পর্টেন্ট টাইপ, এটা এমসিকিউ এর জন্য। দেখো যে আমাদের যদি 3টা বাহু দেওয়া থাকে, অর্থাৎ মনে করো একটা ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজের এটা ছোট হাতের এ, এটা ছোট হাতের বি, এটা ছোট হাতের সি। এখন একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, যদি আমরা দেখি যে সি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম মান হয়, অর্থাৎ এ আর বি এদের বর্গের যোগফল সি এর বর্গের সমান হয়, তাহলে সেক্ষেত্রে ত্রিভুজটি হবে কিন্তু সমকোণী। কি হবে? সমকোণী। এবার যদি আমরা দেখি যে সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো এইটা বড় হচ্ছে, অর্থাৎ সি স্কোয়ারের চাইতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা বড় হচ্ছে, তাহলে এটা কি হবে জানো? এটা হবে সূক্ষ্মকোণী। এটা কি হবে? এটা হবে সূক্ষ্মকোণী। এবার যদি তুমি দেখো সি স্কোয়ারটাই বড় হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের চাইতে, তাহলে এটা কিন্তু হবে স্থূলকোণী। তাহলে এটা কি হবে? স্থূলকোণী ত্রিভুজ। এই 3টা কন্ডিশন শুধু আমাদের মনে রাখতে হবে, তাহলে কিন্তু আমরা এগুলো বের করতে পারবো। যেমন দেখো একটি ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে মনে করো এখানে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 6। তাহলে এখন দেখো তো আমরা যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান বের করি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত হচ্ছে? দেখো তো 9 প্লাস 16 ইকুয়াল হচ্ছে কত? 25। এবার যদি আমরা সি স্কোয়ারের মান বের করি, তাহলে এটা কত হচ্ছে? দেখো তো এটা হচ্ছে 36। এই যে 6 স্কোয়ার মানে 36। তাহলে এবার বলো এটা বড় এটা ছোট, তাহলে সি স্কোয়ারটাই যদি বড় হয়, সি স্কোয়ারটাই যদি বড় হয় তাহলে কি হবে? এই যে দেখো তো আমরা এটা শিখলাম না, সি স্কোয়ার যদি বড় হয় কি হবে? স্থূলকোণী ত্রিভুজ। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি না যে এই ত্রিভুজটি কি হবে? স্থূলকোণ। ত্রিভুজটি কি হবে? স্থূলকোণী ত্রিভুজ। কি কনসেপ্ট ক্লিয়ার তো? কনসেপ্ট ক্লিয়ার তো নাকি? তাহলে আমরা কিন্তু কোন টাইপের, অর্থাৎ সূক্ষ্মকোণী, সমকোণী, তারপরে স্থূলকোণী ত্রিভুজ কোন কন্ডিশন হবে, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। দেখো টাইপ 7। টাইপ 7 হচ্ছে ত্রিভুজের কোণের মান নির্ণয় সংক্রান্ত। তো কোণের মান সংক্রান্ত অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে একটা ইকুয়েশন দেওয়া থাকবে, আমাদের যে কোনো একটা কোণের মান বের করতে হবে। তো এটা সলভ করার জন্য আমাদের হচ্ছে একটা কনসেপ্ট মনে রাখতে হবে যে cos a প্লাস cos b ইকুয়াল যদি sin c হয়, cos a প্লাস cos b ইকুয়াল যদি sin c হয়, তাহলে এই দুইটা কোণের মধ্যে যে কোনো একটা কি হবে? 90 ডিগ্রি হবে। যে কোনো একটা 90 ডিগ্রি হবে। তাহলে এখানে দেখো আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে, এবিসি ত্রিভুজের cos a প্লাস cos b ইকুয়াল হচ্ছে sin c, তাহলে এ কোণ যদি 30 ডিগ্রি হয়, এ কোণ যদি 30 ডিগ্রি হয়, দেখো এ কোণের মান হচ্ছে কত? 30 ডিগ্রি। তাহলে বি কোণ কত হবে? 90 ডিগ্রি। কারণ আমরা জানি এ আর বি এর মধ্যে যে কোনো একটা হবে 90 ডিগ্রি, যেহেতু এটা 90 ডিগ্রি নয় তাহলে এটা 90 ডিগ্রি। এবার আমরা কিন্তু জানি যে এ প্লাস বি প্লাস সি 3 কোণের সমষ্টি কত বলো তো? পাই, বা এখানে হচ্ছে 180 ডিগ্রি। আমরা জানি না যে একটা ত্রিভুজের 3 কোণের যোগফল কত? 180 ডিগ্রি। এখন আমাদের চেয়েছে সি কোণের মানটা কত। তাহলে আমরা যদি সি কোণের মান বের করি, তাহলে দেখো এ দুইটা হচ্ছে 120 যোগ হচ্ছে সি কোণ ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে সি কোণের মান বের করতে পারি কত? 60 ডিগ্রি। এটাই কিন্তু আমাদের উত্তর। এটা কিন্তু আমাদের একটা শর্টকাট টাইপ, যে যদি cos a প্লাস cos b ইকুয়াল sin c হয়, তাহলে এ আর বি দুইটা কোণের মধ্যে যে কোনো একটা কোণ কি হবে? 90 ডিগ্রি হবে। আশা করি তোমরা এই গুরুত্বপূর্ণ প্রবলেমটা তোমরা বুঝতে পেরেছো। এটা কিন্তু অ্যাডমিশনের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট। যে কোনো একটা জায়গায় এটা কমন পেতে পারো, কমন পেতে পারো। আমি তোমাদের যে টাইপের অঙ্কগুলো করাচ্ছি সবগুলো ইম্পর্টেন্ট টাইপ, সবগুলোই ইম্পর্টেন্ট টাইপ। বাট
এই যে আমি একটা টাইপে একটা অঙ্ক সলভ করে দিচ্ছি, এটা করলেই কিন্তু হবে না, তোমাকে কি করতে হবে, এই টাইপের আরও কিছু প্রশ্ন কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। এখন তোমরা মনে করতে পারো যে ভাই এই টাইপের আরও প্রশ্ন কোথায় পাবো? তোমরা বিভিন্ন গাইডে, বিভিন্ন অ্যাডমিশনের যে বইগুলো আছে সেখান থেকেও পেতে পারো। আবার আমি তোমাদের জন্য একটা কম্প্যাক্ট সাজেশান তৈরি করেছি, পিডিএফ ফাইল, যেটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আমার এই সাজেশানটাও কিন্তু তোমরা কালেক্ট করতে পারো। এবার দেখো টাইপ 8 ইনভার্স ত্রিকোণমিতিক রাশির মান নির্ণয়। ওকে, অর্থাৎ বিপরীত ত্রিকোণমিতিক এর যে মান নির্ণয়গুলো আছে, তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই আমাদের কিন্তু ট্যান দিয়েই কিন্তু আমরা সকল অঙ্ক সলভ করতে পারি। এই জন্য অঙ্কগুলো সলভ করার জন্য আমাদেরকে সর্বপ্রথম ট্যান ইনভার্স এ প্লাস ট্যান ইনভার্স বি এর ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। তাহলে ট্যান ইনভার্স এ প্লাস ট্যান ইনভার্স বি এর ফর্মুলা কি? ট্যান ইনভার্স এ প্লাস বি ডিভাইডেড বাই 1 মাইনাস এ বি, এটা একটা ফর্মুলা। যদি আমরা মাইনাসের ফর্মুলাটা মনে করি, যে মাইনাসের ফর্মুলাটা কি হবে, তাহলে দেখো ট্যান ইনভার্স এ মাইনাস ট্যান ইনভার্স বি ইকুয়াল ট্যান ইনভার্স এ মাইনাস বি ডিভাইডেড বাই 1 প্লাস এ বি। এই দুইটা ফর্মুলা যদি তোমার মনে থাকে, তাহলে ভার্সিটি অ্যাডমিশনের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু কিন্তু তোমার জন্য কাভার হয়ে যাবে। শুধু এই দুইটা সূত্র মনে থাকলে, এই দুইটা টাইপ দিয়েই কিন্তু আমাদের সকল প্রশ্ন সলভ করা যাবে। এবার খেয়াল করো, আমরা যদি প্রথম প্রশ্নটা সলভ করি, প্রথম প্রশ্নটি যদি সলভ করি, ট্যান ইনভার্স 1/2 প্লাস ট্যান ইনভার্স 1/3 এর মান কত? তাহলে আমরা এটাকে ধরলাম এ আর এটাকে ধরলাম বি। তাহলে দেখো আমরা এখন সূত্র অ্যাপ্লাই করি, ট্যান ইনভার্স এ প্লাস ট্যান ইনভার্স বি। তাহলে আমরা বলতে পারি যে ট্যান ইনভার্স, দেখো এ প্লাস বি ডিভাইডেড বাই 1 মাইনাস এ বি, এ ইন্টু বি, এটা আমরা বলতে পারি। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? ট্যান ইনভার্স, দেখো যদি আমরা লব থেকে লসাগু নিই তাহলে আমরা কত পাচ্ছি? 2 আর 3, তাহলে লসাগু হচ্ছে 6, তাহলে এখানে থাকে কত? 3 প্লাস 2 মানে হচ্ছে কত? 5। এবার যদি এখানে তুমি লসাগু নাও তাহলে কত হচ্ছে দেখো তো? 6 মাইনাস 1, তাহলে 5 ডিভাইডেড বাই 6, আমরা কিন্তু এটা পাচ্ছি। এবার দেখো 5/6, এটাও 5/6 না, তাহলে কেটে যাচ্ছে না, তাহলে আমরা পাচ্ছি কত বলো তো? ট্যান ইনভার্স 1। এবার বলো ট্যান ইনভার্স 1 মানে কত? 45 মানে π/4। এই হচ্ছে আমাদের উত্তর। জাস্ট শুধু তোমাকে একটু ফাস্ট সলভ করতে হবে, কারণ তুমি তো ক্যালকুলেটর পাচ্ছ না। তোমাকে কি করতে হবে? মূল সূত্র ধরেই কিন্তু আমাদের অঙ্কটা সলভ করতে হবে। কি কনসেপ্ট ক্লিয়ার তো? তাহলে এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার 2 নাম্বার যে প্রশ্নটি দেওয়া আছে, একটু খেয়াল করো। এই যে 2 নাম্বার প্রশ্ন, সাইন ইনভার্স 1/3 প্লাস কজ ইনভার্স √2/√3। এখন আমাদের প্রশ্ন হচ্ছে ভাই এটা সলভ করব কিভাবে? আপনি তো বললেন যে ট্যান ইনভার্স দিয়ে তো সবগুলো সলভ করা যায়, তাহলে এটা তো সাইন আর কজ আছে, তাহলে আমরা ঝামেলায় পড়ে গেলাম, তাই না? সো দুশ্চিন্তা করার কিছু নাই ভাই, তোমরা যেখানেই বিপদে পড়বা আমি তোমাদের হাত ধরে টেনে উঠাই দিব, ঠিক আছে? তা আমরা কি করব? আমরা এ দুইটাকেই ট্যানে কনভার্ট করব। কিভাবে? সমকোণী ত্রিভুজের মাধ্যমে। তুমি যদি এটাকে সমকোণী ত্রিভুজে কনভার্ট করো, সর্বপ্রথম দেখো আমরা জানি যে কজ সমান কি? ভূমি বাই অতিভুজ। তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। এবার আমরা লম্বটা বের করব। তাহলে লম্ব কি হবে দেখো তো? লম্ব কি হবে? অতিভুজ স্কোয়ার মাইনাস এটা স্কোয়ার হবে না? তাহলে এখান থেকে তুমি কত পাচ্ছ? √3 স্কোয়ার, তাহলে কত? 3, 2 স্কোয়ার মানে কত? 2, তাহলে 3 মাইনাস 2 মানে কত? 1, তাহলে এখানে তুমি কত পাচ্ছ? 1। এটা প্রথমটার ক্ষেত্রে, এটা হচ্ছে প্রথমটার ক্ষেত্রে, অর্থাৎ কজ ইনভার্সকে আমরা সমকোণী ত্রিভুজে উপস্থাপন করলাম। এবার সাইন ইনভার্সটাকেও তুমি সমকোণী ত্রিভুজে নিয়ে নাও। তাহলে সাইন ইনভার্সকে যদি নাও, তাহলে সাইন সমান আমরা কি জানি? লম্ব বাই অতিভুজ। তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি কত পাচ্ছ দেখো তো? যে ভূমি পাচ্ছ কত? √, এটা স্কোয়ার মাইনাস 1, তাহলে কত হচ্ছে? 9 মাইনাস 1 মানে কত? 8, তাহলে √8, তাহলে √8 যদি হয়, তুমি √8কে বলতে পারো 2√2, এটা কিন্তু লেখা যায়, তাই না? তাহলে এখন আমরা যে কাজটা করব, এই দুইটাকে ট্যানে কনভার্ট করে নেব। কিভাবে? চিত্র থেকে এখন আমরা ট্যান ইনভার্সে কনভার্ট করব। তাহলে এখন দেখো ট্যান ইনভার্স, ট্যান সমান আমরা কি জানি বলো তো? লম্ব বাই ভূমি। তাহলে 1/2√2, এটা হচ্ছে একটা। এবার প্লাস এটাকে যদি তুমি ট্যানে কনভার্ট করো, তাহলে ট্যান সমান কি? লম্ব বাই ভূমি। তাহলে 1/2। এখানে কি করবা? ট্যান ইনভার্স 1/2, এইটা কিন্তু আমরা পাচ্ছি। তাহলে এখন তুমি লক্ষ্য রাখো,
ট্যান ইনভার্স এ প্লাস ট্যান ইনভার্স বি, আমাদের ফর্মুলা চলে আসছে না? তাহলে এখন তুমি ফর্মুলা বসাই দাও। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, ট্যান ইনভার্স দেখো এ প্লাস বি ডিভাইডেড বাই 1 মাইনাস এ বি, 1 মাইনাস এ ইন্টু বি, এটা আমরা পাচ্ছি। এখন তুমি যদি এটাতে লসাগু নাও তাহলে তুমি কি পাবা? এখন দেখো যদি তুমি এটা লসাগু নাও তাহলে এখানে ট্যান ইনভার্স কিন্তু থাকলো। এবার দেখো 2√2 যদি লসাগু নিয়ে নাও তাহলে লসাগু নিচ্ছ 2√2, তাহলে তুমি এখানে ফলাফল কি পাচ্ছ? এখানে থাকছে 1 প্লাস 2 গুণ হয়ে যাবে এটার সাথে, তাহলে এখানে থাকলো 2, এটা লবে পাচ্ছ। এবার হরে তুমি কি পাচ্ছ দেখো, এখানে এই যে √2 আর √2 যদি গুণ করো তাহলে কত হয় 2, তাহলে 2 × 2 তাহলে কত হচ্ছে 4, তাহলে 4 - 1 তাহলে কত হচ্ছে 3, তাহলে এখানে তুমি বলতে পারো 3/4, এটা তুমি পাচ্ছ। এবার ওই জিনিসটাকে তুমি যদি উল্টাই দাও দেখো তো কি লিখতে পারো, ট্যান ইনভার্স এখানে কত ছিল দেখো তো 3/2√2, তাহলে 3/2√2, এবার ইন্টু যদি করে দাও তাহলে ইন্টু করে দিলে কি হবে, তোমার এটা পরিবর্তন হয়ে যাবে না, ভাগ আকারে আছে, তাহলে ইন্টু করলে কি হবে, লবটা হরে চলে আসবে, হরটা লবে চলে যাবে, তাহলে কি লিখতে পারো দেখো তো 4/3, এটা তুমি লিখতে পারো না? তাহলে এক্ষেত্রে তোমার উত্তরটা কি দাঁড়াচ্ছে তুমি একটু খেয়াল করো, 3 কেটে গেল, এটা কেটে থাকলো 2, তাহলে ট্যান ইনভার্স 2, তাহলে এই জায়গাতে তুমি আবার বলতে পারো ট্যান ইনভার্স √2 × √2 ডিভাইডেড বাই √2, তাহলে এই √2 আর √2 যদি কেটে যায় তাহলে থাকে কত, ট্যান ইনভার্স √2। এই যে দেখো আমাদের এ নাম্বারে উত্তরটা কিন্তু দেওয়া আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই টাইপের প্রশ্নগুলো তোমার হচ্ছে রিটেনেও আসতে পারে, আবার হচ্ছে কি এমসিকিউতেও আসতে পারে, একটু টাইম লাগবে, বাট কি আমাদেরকে একটু দ্রুত সময়েই কিন্তু সলভ করতে হবে, কিছু করার নাই, আমাদেরকে একটু দ্রুত সলভটা করতে হবে সূত্র মনে রেখে, তাহলেই তুমি কিন্তু এগুলো সলভ করতে পারবা। আশা করি এই টাইপটা তোমরা বুঝতে পেরেছো। দেখো টাইপ 9-এ কোণের মান নির্ণয় সংক্রান্ত, অর্থাৎ একটা ত্রিভুজের 3টা বাহু দেওয়া আছে, তোমাকে বলতে পারে যে বৃহত্তম কোণ বের করো, ক্ষুদ্রতম কোণ বের করো বা মধ্যম কোণ বের করো। তো ব্যাপারটা কি, ব্যাপারটা একটু খেয়াল করো যে এটা হচ্ছে একটা ত্রিভুজ এ বি সি, এই ত্রিভুজের 3টা বাহু দেওয়া আছে, অর্থাৎ এ কোণের বিপরীত বাহু ছোট হাতের এ, এর মান মনে করো 3, বি কোণের বিপরীত বাহু ছোট হাতের বি, এর মানটা দেওয়া আছে 4, সি কোণের বিপরীত বাহুটা হচ্ছে ছোট হাতের সি, এর মান হচ্ছে 5 দেওয়া আছে। তো এখানে একটা জিনিস লক্ষ্য রাখো, 3, 4, 5 3টা বাহুর মান দেওয়া আছে, 3টা বাহুর মান কিন্তু 3 রকম দেওয়া আছে, তাই না? তাহলে এখানে দেখো যেটা বৃহত্তর বাহু তার যেটা বিপরীত কোণ, সেই কোণটা কিন্তু বৃহত্তম কোণ, এটা কিন্তু মাথায় রাখবা। এটা কি কোণ? এটা হচ্ছে বৃহত্তম কোণ। এবার দেখো যেটা ক্ষুদ্র বাহু, ছোট বাহু, তার যেটা বিপরীত কোণ, সেই কোণটা হচ্ছে ক্ষুদ্রতম কোণ। তাহলে এখানে এই কোণটা কি কোণ? এখানে এটা হচ্ছে ক্ষুদ্রতম কোণ। এবার দেখো এটা কি কোণ? এটা মধ্যম কোণ বা মাঝারি কোণ, তাই না? তো এখানে মূলত একটা ত্রিভুজের 3টা বাহুর মান দেয়া থাকবে এবং তোমাকে কি করতে বলবে, তোমাকে বৃহত্তম কোণের মান বের করতে বলবে বা ক্ষুদ্রতম কোণের মান বের করতে বলবে। আবার এমনও হতে পারে যে একটা ত্রিভুজের 3টা বাহুর মান দেয়া থাকবে, তোমাকে ফিক্সড করে বলে দিবে যে তুমি এই কোণের মানটা বের করো। তাহলে আমরা কি করতে পারি, এখানে এই জিনিসটা একটু খেয়াল রাখো। দেখো এখানে একটা জিনিস লক্ষ্য রাখো যে এই যে আমাদের এই মানটা দেয়া আছে, এই মানটা দেয়া আছে না, তো আমাদের বলেছে কি বৃহত্তম কোণের মান বের করো। বৃহত্তম কোণের মান বের করতে হবে মানে এই কোণের মানটা বের করতে হবে, তাই না? তাহলে এটা কি কোণ বলো তো? সি কোণ না? তাহলে আমরা কিন্তু এখানে কোসাইন ফর্মুলাটা অ্যাপ্লাই করব। কোসাইন ফর্মুলা কি দেখো, যখন তোমাকে কজ সি এইটা বের করতে বলবে, কজ সি এটা বের করতে বলবে, তখন তুমি কি করবা, এখানে সূত্রটা একটু মাথায় রাখো। এই যে সি কোণের মানটা বের করতে বলেছে না, তো যে কোণের মানটা বের করতে বলবে, এই কোণের যে 2টা বাহু, সন্নিহিত 2টা বাহু, তাদের বর্গের যোগফল, অর্থাৎ এখান থেকে আমি বলতে পারি 3² প্লাস হচ্ছে 4², এবার মাইনাস হচ্ছে ওই কোণের বিপরীত বাহু, তাহলে এই কোণের বিপরীত বাহু কি 5, তাহলে এখান থেকে বলতে পারি কি 5², আর ডিভাইডেড বাই 2 × a, অর্থাৎ 2 × এই যে 3 যেটা বর্গের সমষ্টি থাকবে, তাদের মানগুলো নিচে ডিভাইডেড বাই আকারে চলে আসবে। তাহলে এখন আমাদের বৃহত্তম কোণের মান বের করতে বলেছে। আমরা যদি এইটাকে সলভ করি, 3² 9, 4² 16 মাইনাস 25 ডিভাইডেড বাই, তাহলে এখানে হচ্ছে কত 8, 3 আর 24,
এবার আমরা এখান থেকে তাহলে বৃহত্তম কোণের মানটা কি পাচ্ছি দেখো, বা সিকন ইকুয়াল কজ ইনভার্স এবার দেখো মাইনাস এখানে 24 আর এখানে আমরা কত পাচ্ছি দেখো তো, এই জায়গাটা কত হচ্ছে বলো, এই জায়গাটা কত হচ্ছে, এখানে 16 আর হচ্ছে 9 তাহলে 25 মাইনাস 25 তাহলে কত হচ্ছে, এখানে কত হচ্ছে বলো তো, এখানে হয়ে যাচ্ছে কিন্তু 0, এখানে কত হচ্ছে 0, তাহলে এখানে যদি 0 হয় তাহলে কজ ইনভার্স 0 বাই সামথিং মানে কি কজ ইনভার্স 0, তাহলে কজ ইনভার্স 0 যদি হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে সিকোণের মান কত হবে, সিকোণের মানটা কত হবে দেখো, কজ ইনভার্স 0 যদি হয় 0 বাই সামথিং মানে কত 0 না, 0 বাই সামথিং মানে 0, তাহলে কজ ইনভার্স 0 কত ডিগ্রির মান 0, কজ ইনভার্স 0 হচ্ছে 90 ডিগ্রির মান 0, তাহলে এটাই কিন্তু আমাদের উত্তর। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার টাইপ 10 দেখো, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেয়া আছে, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল হচ্ছে π/2 হলে এর মান নিচের কোনটি, চারটা অপশন আমাদের দেওয়া আছে। তো এখানে একটা জিনিস মাথায় রাখবা, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল যদি π/2 দেওয়া থাকে তাহলে আমরা এই পুরো মানটার পরিবর্তে ধরে নিব 45 ডিগ্রি এবং এই পুরো মানটার পরিবর্তেও আমরা ধরে নিব 45 ডিগ্রি। কি কনসেপ্ট ক্লিয়ার তো? সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল যদি π/2 হয় তাহলে এই পুরো মানটা 45 ডিগ্রি ধরবো, এই পুরো মানটাও আমরা 45 ডিগ্রি ধরবো। তাহলে এটাকে যদি আমরা 45 ডিগ্রি ধরি যে সাইন ইনভার্স এক্স ইকুয়াল হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি বলো তো, যে এক্স ইকুয়াল সাইন 45 ডিগ্রি, এটা আমরা বলতে পারি না? তাহলে এখন এখান থেকে তুমি এক্স এর মান কত পাচ্ছ, সাইন 45 ডিগ্রির মান কত 1/√2, তাহলে তুমি এটা থেকেও কি পাচ্ছ যে ওয়াই এর মানও হচ্ছে 1/√2, কারণ তুমি যখন এটাকে এটার মতো সলভ করবা এক্স এর মান যা বের হলো ওয়াই এর মানও কিন্তু সেটাই বের হবে। এবার দেখো এখানে যদি আমরা অপশানে মানগুলো, এই যে ইকুয়েশনটা যার মানটা বের করতে বলেছে এই জায়গায় যদি আমরা মানটা বসাই দিই তাহলে কিন্তু আমাদের উত্তর কিন্তু বের হয়ে যাবে। তাহলে আমরা এখন এটা সলভ করি, দেখি আমাদের উত্তরটা বের হচ্ছে কিনা। তা তোমরা একটু লক্ষ্য রাখো, এখানে দেখো আমরা যদি সলভ করি এক্স এর মান হচ্ছে 1/√2, এখানে আমরা দিলাম, এবার ইনটু দেখো তো 1 মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এখান থেকে আমরা কিন্তু বলতে পারি যে √1 মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই এর মান কত 1/√2, এটাকে যদি স্কোয়ার করো তাহলে কত হয় 1/2, এবার প্লাস, এবার দেখো ওয়াই এর মান হচ্ছে 1/√2 ইনটু √, এখানে আমরা পাচ্ছি √1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এক্স এর মান কত ভাই 1/√2, এটাকে যদি স্কোয়ার করো তাহলে রুটটা কি হবে উঠে যাবে না, তাহলে রুটটা যদি উঠে যায় তাহলে এখানে থাকবে কত 1/2, তাহলে তুমি সলভ করে কত পাচ্ছ, এখানে পাচ্ছ 1/√2 আর 1 মাইনাস হাফ, তাহলে কত থাকে হাফ, হাফকে যদি তুমি √, করো তাহলে কি পাওয়া যায় 1/√2, এখানে দেখো 1/√2 থাকলো, এটার পরিবর্তেও বলতে পারো 1/√2, তাহলে এখান থেকে বলতে পারো 1/2 প্লাস 1/2 হাফ প্লাস হাফ মানে হচ্ছে কত বলো তো 1। এই যে দেখো আমাদের ক নাম্বারের উত্তর আমরা কিন্তু পেয়ে গেছি। কি কনসেপ্ট ক্লিয়ার? তাহলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই যদি π/2 হয় তাহলে আমরা 45 ডিগ্রি ধরবো। তো এই প্রশ্নটাই কিন্তু আমাদের আরও একটা টাইপ থাকতে পারে, অর্থাৎ এখানে মনে করো যে আমাদের এইরকম মান থাকতে পারে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল হচ্ছে পাই, যদি পাই হয় এবার যদি তোমাকে এটার মান বের করতে বলে, মনে করো তোমাকে এটার মান বের করতে বললো, পাই ধরে তোমাকে এটার মান বের করতে বললো, তাহলে তুমি কি করবা এই পুরোটার পরিবর্তে ধরে নিবা 60 ডিগ্রি, এই পুরোটার পরিবর্তে তুমি ধরে নিবা 60 ডিগ্রি, দিয়ে 60 ডিগ্রি ধরে এখান থেকে এক্স এর মান বের করবা, 60 ডিগ্রি ধরে এখান থেকে ওয়াই এর মানটা বের করবা, এবার এই এক্স আর ওয়াই এর মানটা এখানে বসাই দিবা, এখানে মান বসালেই তোমার কিন্তু উত্তর চলে আসবে, মান বসালে কি আসবে উত্তর চলে আসবে। এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা কিন্তু প্র্যাকটিস করে নিবা। আশা করি এই টাইপটা তোমরা বুঝতে পেরেছো, খুবই ইম্পর্টেন্ট টাইপ এবং অ্যাডমিশনের জন্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য, গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিয়ে এখনো চিন্তিত আছো, তোমাদের চিন্তা করার কিছুই নাই, আমি যেহেতু তোমাদের ক্লাস নিয়ে হাজির হয়েছি, ইনশাল্লাহ তোমাদের সমস্ত ভয়ভীতি আমি কিন্তু তোমাদের দূর করে দিব। টাইপ 11 খুবই গুরুত্বপূর্ণ টাইপ, cos 25 মাইনাস সাইন 25 ডিভাইডেড বাই cos 25 প্লাস সাইন 25 এর মান কত। এখন দেখো যে এটা যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পাই
তাহলে এটা কি করব, আমরা সবাই এটা সলভ করতে পারবো, তাই না? আমাদের কোনো ভয় লাগবে না ক্যালকুলেটর যদি আমরা ব্যবহার করতে পাই। বাট তোমরা তো ক্যালকুলেটর পাবা না, ভার্সিটি অ্যাডমিশনে ক্যালকুলেটর অ্যাপ্লাই কিন্তু নাই। সেক্ষেত্রে আমরা এটা কিভাবে বের করতে পারি? তো এটার জন্য আমরা জাস্ট একটা সূত্র মনে রাখবো, যে সাইন এ, দেখো সূত্রটা হচ্ছে কজ এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ প্লাস সাইন এ। যদি এইরকম থাকে তাহলে আমাদের উত্তরটা হবে tan 45 ডিগ্রি মাইনাস হচ্ছে এ। খেয়াল করো, কজ এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ প্লাস সাইন এ যদি এরকম থাকে তাহলে আমাদের উত্তরটা কি হবে tan 45 ডিগ্রি মাইনাস এ, tan 45 ডিগ্রি মাইনাস এ। জাস্ট আমরা এই সূত্রটা যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু আমরা এটা উত্তর পেয়ে যাব। তাহলে দেখো আমরা একটু ট্রাই করে দেখি যে আসলে কি আমাদের উত্তরটা আসছে কি না। দেখো তো, tan 45 ডিগ্রি মাইনাস এ, এর মান কত ছিল 25। তাহলে এখান থেকে তুমি কত পাচ্ছ, দেখো তো tan 20 ডিগ্রি পেয়ে যাচ্ছ না? কি পাচ্ছ? tan 20 ডিগ্রি পাচ্ছ। দেখো আমাদের অপশানে আছে না, এই যে দেখো tan 20 ডিগ্রি গয়ে আছে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। সো এই যে ত্রিকোণমিতি এই চ্যাপ্টারে যে আমরা টাইপ 11টা টোটাল, টাইপ 1 থেকে 11 পর্যন্ত যে 11টি টাইপ আমি সলভ করলাম, এই টাইপগুলো যদি তুমি তোমার আয়ত্তে নিয়ে আসতে পারো তাহলে কিন্তু অ্যাডমিশানে তুমি ভালোভাবে কামব্যাক করতে পারবা এবং ভালো পজিশানে কিন্তু চান্স পাবা। ত্রিকোণমিতি থেকে এই টাইপের বাইরে ভাই আর কোনো প্রশ্ন আসবে না। শোনো, এখন লাস্ট মোমেন্টে আমরা যদি গোটা বইকে মাথায় নিয়ে, আমাদের মাথা কিন্তু নিবে না, নিবে কি? মাথা নিবে না। সো আমাদের লাস্ট মোমেন্টে কি করতে হবে? লাস্ট মোমেন্টে যেগুলো গুরুত্বপূর্ণ টপিক, সেই টপিকগুলো ভালো করে পড়তে হবে এবং এই টপিকের এক্সাম্পলগুলো ভালো করে কিন্তু পড়তে হবে। সো আমাদের হচ্ছে লেকচার 1-এ ত্রিকোণমিতি কমপ্লিট হয়ে গেল। এবার এই টাইপগুলো দিয়ে আরও বেশি বেশি এক্সাম্পল তোমাকে প্র্যাকটিস করতে হবে। এই এক্সাম্পলগুলো কিন্তু তুমি কালেক্ট করবা, বিভিন্ন বই থেকে তুমি কালেক্ট করতে পারো। আবার তোমাদের জন্য সোহেল ম্যাথ একাডেমির পক্ষ থেকে একটা স্পেশাল পিডিএফ সাজেশান বের হয়েছে এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। সো যারা হচ্ছে এই পিডিএফ ফাইলটি কালেক্ট করতে চাও তারা আমার পেজে চোখ রাখবা। অবশ্যই যখন লঞ্চ করব আমি তখন কিন্তু তোমরা এই তথ্যটা পেয়ে যাবা এবং তোমাদের এই কম্প্যাক্ট সাজেশানের মাধ্যমেই তোমরা কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভালোভাবে কিন্তু তোমরা কামব্যাক করতে পারবা। সো তোমাদের প্রত্যেকের ভালো জায়গায় চান্স হোক এই দোয়া করি, আমার মন প্রাণ থেকে তোমাদের জন্য দোয়া থাকবে। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।